বাংলাদেশের নাটকের ছোট পর্দার নায়ক আলবি তার স্ত্রী ইকরাকে ধোঁকা দিয়ে তিথির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সেই কষ্ট ও অপমান সহ্য করতে না পেরে ইকরা আত্মহত্যার পথ বেছে নেয়। এমন অভিযোগ এখন সামাজিক মাধ্যমে ঘুরছে। সবচেয়ে কষ্টের বিষয় তাদের ছোট্ট ছেলে রিজিক, যার বয়স মাত্র 5 বছর। সে এখন মা-বিহীন। একটি শিশুর জন্য এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে অনেকেই তুলনায় টানছেন ঢালিউডের আলোচিত সম্পর্ক ভাঙ্গার সঙ্গে। জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস একসময় অভিযোগ করেছিলেন যে তার স্বামী শাকিব খান তাকে ধোঁকা দিয়েছে শবনম বুবলির এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে। তখনও সামাজিক মাধ্যমে পরকীয়া শব্দটি জোর তুলেছিল। আজ আবার সেই পুরনো কথাটাকে টেনে এনে তিথি ও আলবির ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে। কিন্তু এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, প্রতিটি সম্পর্কের গল্প আলাদা। বাইরে থেকে আমরা যা দেখি তা সবসময় পুরো সত্য নয়। পরকীয়া, বিশ্বাসঘাতকতা বা সম্পর্ক ভাঙ্গন, এসবের বিচার আমরা সহজে করে ফেলি, কিন্তু একটি পরিবারের ভিতরের যন্ত্রণা, মানসিক চাপ বা পরিস্থিতির জটিলতা আমরা কি জানি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কারো ব্যক্তিগত ভুল বা সিদ্ধান্তের কারণে যেন আর কোনো শিশুর জীবন অন্ধকারে না ডেকে যায়। রিজিকের মতো একটি শিশুর ভবিষ্যৎ এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হওয়া উচিত। আমাদের উচিত দোষারোপ বা উত্তেজনা ছড়ানোর বদলে সহানুভূতি দেখানো। কারণ সম্পর্ক ভাঙ্গে মানুষ ভুল করে, কিন্তু একটি প্রাণ হারানো আর একটি শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাওয়া কখনো কোনো সমাধান নয়। আর বুবলি তো সম্পর্ক করেছিল শুনেছি শাকিব খান অপু বিশ্বাসকে তালাক দেওয়ার পর। তারপর তিনি সম্পর্ক করে বিয়ে করেছিলেন। তবে এই তুলনা এবং এই তুলনায় কেমন করে এক হয়? এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা, বিশ্বাস আর দায়িত্ব, এই তিনটি একটি পরিবারের ভিত্তি। আর যখন এই ভিত্তি নড়ে যায় তখন তার অভিঘাত শুধু দুইজন মানুষই নয়, পুরো সমাজকে স্পর্শ করে। এমন আরও আবেগময়ী সত্য খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।